শেয়ার মার্কেটে ধস নেমে যায়, বাট নেট দুনিয়া থেকে আমি যখন চলে যাব পুরোপুরি ধস নেমে যাবে, আপ হবে না। দেখ দেখ, তুই আমার দিকে তাকা, তুই আমার এইখানে থাকিস, ঠিক আছে? এইখানে ভাড়া এই মুখটার দাঁতগুলো দেখলেই মনে হয় যেন পুরো লেয়ার পড়ে আছে, 4-5টা লেয়ার, ওই পরোটা খেয়ে খেয়ে লেয়ার পড়ে গেছে। এবার যদি এই দাঁত না মাজে, তাহলে ওই যারা ঘর করে রাজমিস্ত্রিগুলো, তাদের ওই যে হাতা খুন্তি না, সরি, ওই হাতুড়ি দিয়ে মুখটা ছেনে মেরে মেরে তবে কি দাঁতগুলো ছাড়াতে পারবে, নাহলে কোনো স্টুডেন্ট ছাড়াতে পারবে না। দাঁতগুলো লেয়ার পড়ে গেছে, এর দেখে মনে হয় কুকুরও বোধহয় প্রতিদিন দাঁত মাজে, কিন্তু এই মালটা কোনোদিন দাঁত মাজে না। তো আমি হালকা করে বলি, शायरी बोलते चाहिए हल्का करो। कामयाबी हाथों को लकीरों से नहीं, पगला चौदह होने से आता है, माथे को पसीनों से बनता है। कामयाबी हाथों को लकीरों से नहीं, माथे को पसीनों से बनता है। जो आदमी ये बात नहीं समझता है वो सब भाड़ में चला जाता है, भाड़ में। मजा नहीं आ रहा है। और तेरा ये शायरी सुनने के बाद कुकुर भी तेरे मुंह पे मुतना चाहता है। हमें फ्लावर কিন্তু এক সেকেন্ড, এরা কারা ভাই? এত লোক এ কি বিরিয়ানি সেল দিচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, আলিপুর চিড়িয়াখানায় নতুন দুটো জন্তু এসছে, যে একটা হচ্ছে গ্র্যাজুয়েট চায়ওয়ালা আর একটা হচ্ছে ডিজে অরুণ। দুটোই তো মাল তার কাটা, সকাল সকাল চুল্লু খেয়ে তারপরে এরকম স্টেজে গিয়ে পারফরমেন্স করে, তাই জন্য এদেরকে দেখার জন্য এসছে, বেশি কিছু না। বিরিয়ানি সেল দিলে এত লোক আসে না, ঠিক আছে? এত লোক আসে না। ওই চিড়িয়াখানায় নতুন দুটো জন্তু চলে এসছে, তাদেরকে দেখার জন্য টিকিট কেটে এত মানুষ এসছে, এইবারে বুঝেছি। যারা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে গেছে। আরে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, মাতাল চুদার মির্গি এসে গেছে। একটা কাস্টমার বলে গেল কোনো সেলিব্রিটি তোমার মতো এত ভাইরাল না। কারণ সেই সব সেলিব্রিটিরা তো নিজেদেরকে ফিটনেস রাখার জন্য দামি দামি জুস খায়, আর এই মালটা সকাল সকাল তো 20 টাকা দামের মানে জুস খেয়ে চলে আসে।